এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করছি, আপনি উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট, কিন্তু বাংলাদেশের বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম তারা গাছের নাম ভুলে যাচ্ছে, তারা গাছ চিনছে না। আপনি দেখলাম যে সুন্দরভাবে গাছের নামগুলো প্রেজেন্ট করেছেন এখানে। এটাও তো এক ধরনের প্রকৃতি পাঠের মধ্যে চলে যাচ্ছে। অবশ্যই একটা ফ্যামিলি আসলে সেখানে যদি বাচ্চা থাকে বা সেখানে আরও অন্য অন্য যারা আছে, তারা যেন এসে অন্তত একটা গাছের নাম, আমার এখানে মানে শতাধিক গাছ আছে, সে সবগুলো মনে করতে পারলো না, মনে রাখতে পারলো না, কিন্তু সে যদি 2টা গাছের নামও মনে রাখতে পারে, অন্তত সে সেই 2টা গাছের নাম মনে রেখে সেই 2টা গাছকে নিয়ে সে, তার মানে তার একটা সবুজের প্রতি ভালোবাসা তৈরি হয়। অবশ্যই সেটাও তো আপনার আলটিমেট লক্ষ্য আছে। অবশ্যই বিষয়টা হচ্ছে যে এটা নিশ্চয়ই আরো সম্ভাবনা আছে বাংলাদেশে, শুধু আপনি একা রাখে বলে আমি তো পারবেন না, আরো অনেকেই যুক্ত হওয়ার সুযোগ আছে। তো তারা কিভাবে এখানে যুক্ত হতে পারে, কিভাবে আপনার জার্নিটা হলো, আপনার প্রতিষ্ঠানগুলোর আর্থিকভাবে কতটুকু লাভবান হচ্ছে, নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে দর্শকদের কাছে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব রাকিবুল আমিন, যিনি ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করেন। তার সেই প্রতিষ্ঠান বাংলাদেশে এমন একটা সম্ভাবনা সৃষ্টি করছে যেখানে প্রকৃতিকে সংরক্ষণ করে আপনি সর্বোচ্চ লাভ পেতে পারেন, এবং যদি আপনি সুন্দর করে কোনো কিছু করতে চান তাহলে রাকিবুল আমিনের মতো মানুষরা আপনাকে সহযোগিতা করতে পারেন। সৌজন্যে আকিজ ফিট।